শুক্রবারে নামাজ পড়তে গিয়ে যে এরকমটা হবে তা আমি ভাবতেও পারি নাই। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইস। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে আমি চলে আসছি রাস্তায়। আর রাস্তায় আসার কারণ একটাই, আমাদের রাস্তার পাশ থেকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়, যেটা তোমাদেরকে মাগনা দেখাচ্ছি। আর গাইস কি বলবো, মনটা কিন্তু আমার অনেক খারাপ। কারণ গাইস দেখো, এখানে অনেক বেশি পানি এসে মানুষের ধানগুলাকে ডুবিয়ে দিচ্ছে, কৃষকের হক মেরে দিচ্ছে। জানি না কৃষকরা এবার কিভাবে বাঁচবে এই বছর। গাইস বৃষ্টি হচ্ছে, ওরা তোরা চলো এবার ঘুমাই গিয়া। कौन है ये लोग? গাইজ আমি ঘুমাতে এসে দেখি আমার বাইক না আমার রুম দখল করে আছে, অথচ আমি ঘুমাতে এসেছি, সে আমাকে ঘুমাতেই দিচ্ছে না, শুধু একটু পর পর জাগিয়ে দিচ্ছে। জাস্ট এখন আমি ঘুমিয়ে যাব, তার কোনো কথা মানবো না। তারপর আমি তাকে গেট আউট করে দিলাম। তারপর গাইজ ঘুম থেকে উঠে গোসল করে নিলাম, কারণ নামাজের সময় অনেক বেশি কম। নামাজের সময় কম থাকলে কি হবে, বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই আমি নামাজে যেতে পারবো না। আমি এখানে সবকিছু রেডি হয়ে বসে আছি, যেহেতু মসজিদে যাইতে পারবো না। এখন আমি ভাবতেছি ঘরে কি করে ফেলবো নাকি যাবো। তারপর হঠাৎ করে দেখি বৃষ্টি কমলো, তারপর আমি একটা ছাতা নিয়ে মসজিদের ওজোর রওনা হলাম। গাইজ সকাল থেকে যে বৃষ্টি নামা শুরু করছে, এখন পর্যন্ত থামার নামে কোনো খবর নেই। তারপর গাইজ আস্তে আস্তে মসজিদে এসে দেখি মসজিদেও মানুষ নেই, কারণ অনেক বেশি সময় পার হয়ে গেছে এবং অনেক বেশি বৃষ্টি। তারপর গাইজ সময় ওভার হওয়ার পরেও হুজুর আমাদেরকে সময় দিয়েছে যাতে আমরা সুন্নতটা করে নিই। তারপর গাইজ সুন্নত পরে নামাজ পড়া ডান। সো এবার চলো বাড়িতে চলে যাই। গাইজ বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু গাইজ আমার মনটা অনেক বেশি বার হয়ে আছে। দেখো মানুষ এখানে ধান রাখছে, সেইগুলা থেকে ছাড়া গজাইতেছে, কিন্তু ধানগুলাকে শুকাতে পারতেছে না রোদের অভাবে। আর অনেকের ধান তো চলে যাচ্ছে। দেখো গাইজ এখানে মানুষে ধান রাখতেছে, একবারে পানি থেকে, পানির উপর থেকে, পানির নিচ থেকে শুধু ধানগুলাকে আনতেছে আর এখানে রাখতেছে। গাইজ তোমরা সবাই দোয়া করো এই জাতিকে আল্লাহ তাআলা সুন্দরভাবে যাতে পরিচালনা করে। আল্লাহর রহমত না থাকলে এই বছর কৃষকরা কোথায় যাবে তার কোনো ধারণা নেই।